আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে পাঠটি বা লেসনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্লাস 4 ইউনিট 6 নাম্বারস। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ইউনিট 6 ইংলিশ ফর টুডে ক্লাস 4 নাম্বারস। আমরা আমাদের চতুর্থ শ্রেণী আমাদের ইংরেজি বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় চলে আসবো। আমার এখানে শুরুতে রয়েছে 5.1 Look at the pictures, discuss in pairs about the numbers marked on the banknotes. Look at the pictures. Look at the pictures অর্থ এখানে যে ছবিগুলো আছে, ব্যাংকনোটগুলো আছে, তার ছবিগুলোর দিকে তাকাও। Discuss in pairs, দলবদ্ধভাবে বা জোড়ায় কি করো, আলোচনা করো। The numbers অর্থ সংখ্যা, marked on the banknotes, ব্যাংক নোটের মধ্যে যে সংখ্যাগুলো মার্ক করা আছে। আমরা এখানে 1 2 3 4 মোট 4টি ব্যাংক নোট আছে। এই ব্যাংক নোটগুলোর উপর যে সংখ্যাগুলো আছে, মার্ক করা যে সংখ্যাগুলো আছে, সেগুলোর দিকে আমাকে কি করতে বলছে, সেগুলো নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। 5.2 রিড দ্য টেক্সট। 5.2 তে বলছে রিড দ্য টেক্সট। আমার এখানে একটা টেক্সট বা অনুচ্ছেদ আছে, আমাকে এই টেক্সট বা অনুচ্ছেদটা কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। আমরা যদি চলে আসি, এখানে চলে আছে many people in our country work in different factories. They work hard for their living. Riyadh is one of them. He works in a jute factory. 550 people work in the factory. Riyadh received his first salary in January. He was very excited. He went to the shop to buy something for his family. He bought 2 exercise books and a pair of shoes for his son. He pays 120 taka for the exercise books and 1000 taka for the shoes. He also bought some fresh fruits with 400 taka. He always completes his duties with honesty and sincerity. The factory becomes satisfied with his performance and made his job permanent in the 12th month. This year, Riyadh received the best worker award from the factory for his integrity and hard work. The workers like Riyadh are the true heroes of our country. আমার এখানে 5.2 বা আছে রিড দ্য টেক্সট। আমার এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, আমার এই অনুচ্ছেদটাকে আমাকে পড়তে বলা হয়েছে। তাহলে আমরা চলে আসি, এখানে আছে many people in our country work in different factories. They work hard for their living. Riyadh is one of them. He works in a jute factory. 550 people work in the factory. Riyadh received his first salary in January. He was very excited. He went to a shop to buy something for his family. He bought 2 exercise books and a pair of shoes for his son. He pays 120 taka for the exercise book and 1000 taka for the shoes. He also bought some fresh fruits with 400 taka. He always completes his duties with honesty and sincerity. The factory becomes satisfied with his performance and made his job permanent in the 12th month. This year, Riyadh received the Best Worker Award from the factory for his integrity and hard work. The workers like Riyadh are the true heroes of our country. আমার এখানে যে অনুচ্ছেদটা আছে, প্রথমে আমি 2বার ভালোভাবে পড়ে নিয়েছি। এখন এখানে যে নতুন নতুন শব্দগুলো আছে বা যে শব্দগুলো একটু কঠিন, সেগুলোর অর্থ আমরা জেনে নেব। আমরা প্রথমে চলে আসি, এখানে আছে ডিফারেন্ট ফ্যাক্টরিজ। এখানে একটা ওয়ার্ড আছে ডিফারেন্ট অর্থ বিভিন্ন, ফ্যাক্টরিজ অর্থ কি, কারখানা। আর এখানে আছে মেনি পিপল অর্থ অনেক লোক। ওয়ার্ক হার্ড অর্থ কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা।
ফর দ্য লিভিং, এখানে একটা শব্দ আছে লিভিং, জীবিকা নির্বাহের জন্য। এখানে আরেকটা ওয়ার্ড আছে জুট ফ্যাক্টরি, পাট কারখানা। হ্যাঁ, ফ্যাক্টরি অর্থ কারখানা, জুট অর্থ হচ্ছে পাট। এরপরে আছে ফ্যাক্টরি অর্থ কারখানা, আমরা জানি। রিসিভড অর্থ গ্রহণ করেছিল। এখানে আছে হি ওয়াজ ভেরি এক্সাইটেড, একটা হচ্ছে এক্সাইটেড অর্থ উত্তেজিত থাকা। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে হি ওয়েন্ট, ওয়েন্ট অর্থ গিয়েছিল। বাই, বাই অর্থ ক্রয় করার জন্য। সামথিং, যে কোনো কিছু, ফর হিজ ফ্যামিলি। বট, এখানে একটা ওয়ার্ড আছে বট, বট অর্থ ক্রয় করেছিল, BOUGST, বট ক্রয় করেছিল। এখানে একটা ওয়ার্ড আছে পে, পে অর্থ কি পরিশোধ করা, PAYS আছে এখানে, কিন্তু পে অর্থ কি পরিশোধ করা। এখানে একটা শব্দ আছে বট, ক্রয় করেছিল। ফ্রেশ ফ্রুট, ফ্রুট অর্থ কি ফল, ফ্রেশ অর্থ কি সতেজ ফল, ফলমূল যেটা। কমপ্লিটস অর্থ কি সম্পূর্ণ করা, কমপ্লিট, COMPLETS, কমপ্লিটস। এখানে আছে অনেস্টি, অনেস্টি অর্থ সততা। সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি হচ্ছে একনিষ্ঠতা, সিনসিয়ারিটি। স্যাটিসফাইড অর্থ কি সন্তুষ্ট হয়েছিল। এখানে একটা ওয়ার্ড আছে পারফরম্যান্স, কর্মক্ষমতা। এখানে একটা আছে পার্মানেন্ট অর্থ স্থায়ী। রিসিভড অর্থ কি গ্রহণ করেছিল। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি হচ্ছে ন্যায়পরায়ণতা। অ্যান্ড হার্ডওয়ার্ক অর্থ কি কঠোর পরিশ্রম। ট্রু হিরোজ, সত্যিকারের নায়ক। আর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি অর্থ দেশ। আমার এখানে যে অনুচ্ছেদটা আছে, এখানে কিছু শব্দ আছে যেগুলো একটু কঠিন, বা কিছু শব্দ আছে যেগুলো আছে নতুন। এই শব্দগুলোর ওয়ার্ডের অর্থগুলো আমরা কি করবো জেনে নেব। এরপরে আমরা আমাদের এই যে অনুচ্ছেদটি আছে তার যে বাক্যগুলো আছে বা সেন্টেন্সগুলো আছে সেগুলোর অর্থ পড়ে নিব। আমার এখানে আছে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। মেনি পিপল, অনেক লোক, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ওয়ার্ক অর্থ কাজ করে, ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ বিভিন্ন কলকারখানায়। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। ফর দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহ করার জন্য। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস, সে কাজ করে। ইন এ জুট ফ্যাক্টরি, একটি পাট কারখানায়। 550 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, 550 জন লোক কাজ করে বা শ্রমিক কাজ করে ইন দ্য ফ্যাক্টরি, এই কারখানায়। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ গ্রহণ করেছিল তার প্রথম স্যালারি বা বেতন ইন জানুয়ারি। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব উত্তেজিত। হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি। হি ওয়েন্ট টু এ শপ, সে একটা দোকানে গেল। টু বাই, ক্রয় করার জন্য। সামথিং ফর হিজ ফ্যামিলি, কিছু জিনিস তার পরিবারের জন্য। হি বট, সে ক্রয় করেছে। টু এক্সারসাইজ বুকস, দুইটা এক্সারসাইজের খাতা, বুক অর্থ বই, এক্সারসাইজ বই। অ্যান্ড এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। ফর হিজ সন, তার পুত্রের জন্য। হি পেইজ 120 টাকা, সে পরিশোধ করেছিল 120 টাকা। ফর দ্য এক্সারসাইজ বুক, এই যে এক্সারসাইজ বুক আছে তার জন্য সে কত টাকা পে করলো? 120 টাকা। অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ, এবং 1000 টাকা সে কি করলো? দিল কিসের জন্য? জুতার জন্য। হি অলসো বট, সে আরো ক্রয় করেছিল। সাম ফ্রেশ ফ্রুটস, সে আরো ক্রয় করেছিল সাম কিছু সতেজ ফলমূল। উইথ 400 টাকা, 400 টাকা দিয়ে। হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস, হি অলওয়েজ, সে সর্বদা। কমপ্লিটস, কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ করেছে। হিজ ডিউটিস, হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস, সে সর্বদা কি করেছে? তার ডিউটি মানে কাজগুলো কমপ্লিট করেছে, কাজগুলো কর্তব্যগুলো কমপ্লিট করে সম্পূর্ণ করেছে। উইথ অনেস্টি, সততা। অ্যান্ড সিনসিয়ারিটি অর্থাৎ একাগ্রতা। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড, ফ্যাক্টরি অর্থ কি? কারখানা। বিকাম স্যাটিসফাইড, সন্তুষ্ট হয়েছে। উইথ হিজ পারফরমেন্স, তার কার্যকলাপে। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট ইন দ্য 12th মান্থ। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট, এবং তার জব মানে কাজটাকে
পার্মানেন্ট স্থায়ীকরণ করেছে 12তম মাসে। দিস ইয়ার রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড। দিস ইয়ার এই বছর রিয়াদ গ্রহণ করেছে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, হ্যাঁ বেস্ট সর্বোত্তম শ্রমিকের খেতাব ফ্রম দ্য ফ্যাক্টরি, কোথা থেকে? কারখানা থেকে। ফর হিজ ইন্টিগ্রিটি, তার ন্যায়পরায়ণতা এবং হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের কারণে। বলছে দিস ইয়ার রিয়াদ রিসিভড, এই বছর রিয়াদ গ্রহণ করেছে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, হ্যাঁ বেস্ট সর্বোত্তম শ্রমিকের যে খেতাবটা আছে সেটা ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে, ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, তার ন্যায়পরায়ণতা এবং কঠোর পরিশ্রমের কারণে। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোজ অফ আওয়ার কান্ট্রি। দ্য ওয়ার্কার লাইকস, শ্রমিকরা তাকে কি করে? ভালোবাসে। আর দ্য ট্রু হিরোজ, সত্যিকারের নায়ক, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে মূলত কিছু নতুন শব্দ রয়েছে। এছাড়াও আমার এই যে টপিক্সটি বা অনুচ্ছেদটি আছে এটি নতুনভাবে সংযোজন করা হয়েছে। আমার এই টপিক্সটি পড়ার ক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো আছে কঠিন বা নতুন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অর্থ জেনে নেব। এরপরে আমরা এই যে প্যাসেজটা আছে এর বাংলা অর্থগুলো ওয়ার্ড ভিত্তিক আমরা শিখে নিব। এরপরে বাক্য, আমরা প্রত্যেকটা বাক্য পড়বো এবং তার অর্থগুলো ভালোভাবে পড়ে নেব। এরপর আমরা আমাদের ইউনিট 6-এর 20 নম্বর পৃষ্ঠায় চলে আসবো। আমার এখানে পরবর্তী পৃষ্ঠায় রয়েছে 5.3 ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। এখানে আছে 5.3 ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। ডিসকাস অর্থাৎ আলোচনা করো, দ্য ফলোইং নিচের যে কোশ্চেনগুলো আছে, ইন পেয়ার্স অর্থাৎ জোড়াবদ্ধ। এখানে এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন আমার অনুচ্ছেদের ভিত্তিতে করা হয়েছে। এখন আমি এই প্রশ্নগুলো নিয়ে কি করব? আলোচনা করব। আমার এখানে এতে রয়েছে হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। এতে হাউ মেনি পিপল, কতজন লোক, হাউ মেনি পিপল কতজন লোক ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, ওয়ার্ক করতে কি কাজ করে? ইন দ্য জুট ফ্যাক্টরি, কোথায়? পাট কারখানায়। আমার এখানে বলা হয়েছে 550 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। তাহলে আমি এখানে লিখতে পারি হাউ মেনি, এর হাউ মেনি জায়গায় আমরা লিখতে পারি 550 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। নাম্বার বি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক। আমরা এখানে জানতে চাই যে হোয়াট ইজ দ্য প্রাইস, প্রাইস অর্থ মূল্য, অফ 2 এক্সারসাইজ বুক। আমার এখানে অনুচ্ছেদে বিতে যে আমার এখানে যে অনুচ্ছেদটা আছে সেখানে আলোকে বি নাম্বার প্রশ্ন জানতে চাইছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক। আমার যে দুটা আমি এক্সারসাইজ বুক ক্রয় করলাম সেটার দাম কত। সিতে হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শোজ। এখানে বলা হয়েছে সিতে হাউ মাচ, কি পরিমাণ টাকা, ডিড রিয়াদ পে, রিয়াদ কি করেছে? পরিশোধ করেছে, ফর এ পেয়ার অফ শোজ, এক জোড়া জুতার জন্য। আমরা সিতে হাউ মাচ, কি পরিমাণ বা কতটুকু, ডিড রিয়াদ পে, রিয়াদ পরিশোধ করেছে, ফর এ পেয়ার অফ শো, এক জোড়া জুতার জন্য। ডিতে হুইচ মান্থ, কোন মাস, ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট, হুইচ মান্থ কোন মাস, ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট, রিয়াদ কি হয়েছে? স্থায়ীকরণ করা হয়েছে, স্থায়ী হয়েছে, ইন হিজ জব, তার কাজ। এখানে দিতে বলা হুইচ মান্থ কোন মাস, ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট, রিয়াদকে কি করা হয়েছে? স্থায়ীকরণ করা হয়েছে, টু হিজ জব, তার চাকুরিতে। এরপরে আমরা চলে আসি ইতে, হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার। আমরা এখানে ইতে জানতে চাওয়া হয়েছে হোয়াট অ্যাওয়ার্ড, কোন অ্যাওয়ার্ডটা ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার। আমার এখানে এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। প্রথমে এই 5টি প্রশ্নে আমাকে কি লিখতে বলা হয়েছে সেটা আমাকে অর্থসহ জানতে হবে। এরপরে এই যে প্রশ্নগুলো আছে এইগুলোর উত্তরগুলো আমরা কি করব? অনুচ্ছেদ থেকে খুঁজে বের করব। আমরা এভাবে আমাদের এই অনুচ্ছেদগুলো পড়ে এবং অনুচ্ছেদের যে প্রশ্নগুলো আছে সেগুলো অনুচ্ছেদের ভিত্তিতে যদি আমরা উত্তর প্রদান করি সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে অবশ্যই ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।